আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ক্লাস 7 এর এক্সারসাইজ 4.2 পেজ নং 63 কোশ্চেন নং 1 প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। এখানে দেখো 1 নং কোশ্চেনে 22 নাম্বার লিখি দেওয়া আছে বা প্রদত্ত রাশি অপরিবর্তিত অবস্থায় তুলি x টু দ্য পাওয়ার 4 প্লাস 8 x স্কয়ার প্লাস 15 x স্কয়ার প্লাস 5 প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই। এখানে ভাজক হচ্ছে x স্কয়ার প্লাস 5, ভাজ্য হচ্ছে x টু দ্য পাওয়ার 4 প্লাস 8 x স্কয়ার প্লাস 15। দেখো কিভাবে ভাগ করতে হয়। প্রথমে আমরা এর প্রক্রিয়া চিহ্নগুলো গুণ করব। এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাসের সাথে প্লাস গুণ করি, প্লাস হবে। এখন এখানে সাংখ্যিক সহগ 1 আছে, এখানে 1 আছে, এই সাংখ্যিক সহগ 1 দিয়ে 1 কে ভাগ করি, ভাগফল 1 হবে। এখন কি করতে হবে, এখানে ভাজ্য এর রাশি x টু দ্য পাওয়ার 4, এখানে ভাজকের রাশি x স্কয়ার, সুতরাং x টু দ্য পাওয়ার 4 কে x স্কয়ার দ্বারা ভাগ করব। দেখো কিভাবে ভাগ করতে হয়। এখানে x টু দ্য পাওয়ার 4 বাই x স্কয়ার ইকুয়াল এই 4, এখানে আমরা 2 × 2 এভাবে লিখতে পারি, অর্থাৎ x স্কয়ার × x স্কয়ার এভাবে লিখতে পারি বাই x স্কয়ার। এই x স্কয়ার দিয়ে x স্কয়ার কে ভাগ করি, ভাগফল এখানে 1 দিয়ে এটাকে গুণ করি, তাহলে কি হবে x স্কয়ার, অর্থাৎ 1 দিয়ে x স্কয়ার কে গুণ করলে x স্কয়ারই হবে। তাহলে আমরা এখানে কি পেয়েছি, ভাগফল x স্কয়ার পেয়েছি, তাহলে x স্কয়ার লিখি। এখন এই যে ভাগফল পেয়েছি সেই ভাগফল দিয়ে এই ভাজককে গুণ করব, ভাজকের প্রত্যেকটি পদকে গুণ করব। প্রথমে প্রক্রিয়া চিহ্ন গুণ করি, এই প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, x স্কয়ার দিয়ে x স্কয়ার কে গুণ করি, তাহলে x টু দ্য পাওয়ার 4, এই প্লাস প্লাসে প্লাসে প্লাস, এখানে সাংখ্যিক সহগ 1 আছে, এখানে 5 আছে, 5 এর সাথে 1 গুণ করি, 5 হবে। x স্কয়ার দ্বারা গুণ করি, তাহলে x স্কয়ার হবে, অর্থাৎ 5x স্কয়ার হলো। এখন কি করব, এখন প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন করব। এখানে প্লাস আছে মাইনাস হবে, এখানে প্লাস আছে মাইনাস হবে, অর্থাৎ বিয়োগ করব। এই জন্য প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন করেছি এই দ্বিতীয় রাশির। এটা থেকে এটা বিয়োগ, অর্থাৎ 0, এখানে 8 থেকে 5 বিয়োগ। এখানে দেখো এই যে প্রক্রিয়া চিহ্ন পরিবর্তন করছি, এই পরিবর্তনীয় প্রক্রিয়া চিহ্নটা হচ্ছে দ্বিতীয় রাশির প্রক্রিয়া চিহ্ন। অর্থাৎ যেমন এখানে প্লাস আছে মাইনাস আছে, এই মাইনাস x স্কয়ার আছে, এই দ্বিতীয় পদের প্রক্রিয়া চিহ্ন হচ্ছে মাইনাস, এখানে প্রথম পদের প্রক্রিয়া চিহ্ন মাইনাস। এখন আমরা সাংখ্যিক সহগ গুণ করব। প্রথমে 8 থেকে 5 বিয়োগ করি, 3 হবে। এখানে 8 এর প্লাস সাইন, তাই এখানে প্লাস হলো। এখানে রাশি আছে x স্কয়ার, অর্থাৎ 3x স্কয়ার হলো, মানে 8x স্কয়ার থেকে 5x স্কয়ার বিয়োগ করেছি, 3x স্কয়ার হলো। এরপর কি আছে সেটা দেখি, এখানে 15 আছে, 15 লিখে দেই। এখন কি করব, আবার অনুরূপ ভাবে এখানে প্রক্রিয়া চিহ্ন, এখানে প্রক্রিয়া চিহ্ন গুণ, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাসের সাথে প্লাস গুণ করি, প্লাস হবে। এখানে 1 আছে, 1 দিয়ে 3 কে ভাগ করি, তাহলে ভাগফল 3 হবে, 3 লিখি। এখানে x স্কয়ার, এখানে x স্কয়ার, তাহলে এই x স্কয়ার কে এই x স্কয়ার দ্বারা ভাগ করলে ভাগফল 1 হবে, তাহলে 1 হলো। আর এখানে 1 এর সাথে 3 গুণ করলে 3 হয়, এটা হলো। এখন কি করব, এই প্লাস 3 দিয়ে এই ভাজকের প্রত্যেকটি পদকে গুণ করব। এই প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাস, 3 দিয়ে গুণ করি, এখানে সাংখ্যিক সহগ 1 আছে, 1 এর সাথে গুণ করলে 3 হবে। এখানে রাশি আছে x স্কয়ার, এই যে x স্কয়ার লিখলাম। এরপর আবার এই প্লাস, প্লাসে প্লাস, 3 দিয়ে 5 কে গুণ করি, 15 হবে, এই 15 লিখলাম। এখন কি, এই দ্বিতীয় রাশির প্রক্রিয়া চিহ্নগুলো পরিবর্তন করব। এখানে প্লাস আছে মাইনাস করলাম, এখানে প্লাস আছে মাইনাস করি, এখন বিয়োগ করি, এটা থেকে এটা বিয়োগ। এই যে পরিবর্তন করছি যে চিহ্ন, সেটি হচ্ছে এই দ্বিতীয় রাশির প্রক্রিয়া চিহ্ন। তাহলে 3x স্কয়ার আছে, এখানে প্লাস, এখানে 3x স্কয়ার মাইনাস, এটা থেকে এটা বিয়োগ, অর্থাৎ 0। এখানে তো অর্ধ একই 0 হবে, এই 0 লিখলাম। এটা হচ্ছে ভাগশেষ। ভাগফল কত হলো, নির্ণয় ভাগফল আছে এটা, ভাগশেষ আছে এটা। এখন উত্তর আমরা দেখি, উত্তর নির্ণয় ভাগফল x স্কয়ার প্লাস 3, এটা হচ্ছে নির্ণয় ভাগফল। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। দেখো এর বিকল্প নিয়ম, ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এর বিকল্প নিয়ম দেখাচ্ছি এখানে। সুতরাং লিখে রাখি, আমরা প্রথমে লিখবো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে প্রদত্ত রাশি লেখার পরে এখানে লিখে নিব। এরপর কি করব, প্রথম রাশি কি সেটাকে ভাগ করব। প্রথম রাশি তুলি, x টু দ্য পাওয়ার 4 প্লাস 8x স্কয়ার প্লাস 15, এটা হচ্ছে প্রথম রাশি। দ্বিতীয় রাশি কি, দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব, দ্বিতীয় রাশি x স্কয়ার প্লাস 5, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। দেখো এখানে যে রাশিটাকে ভাগ করব সেই রাশিটার আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, অথবা এই যে দ্বিতীয় রাশি অর্থাৎ ভাজকটি, এই ভাজকটি এটাকে ভাজক দ্বারা, এটা নিঃশেষী বিভাজ্য, তাই এটা অর্থাৎ এই দ্বিতীয় রাশিটা প্রথম রাশির একটি উৎপাদক। সুতরাং আমরা এভাবে লিখতে পারি x স্কয়ার প্লাস 5 = 0,
এক্স ইকুয়াল রুট 5 এভাবে। তাহলে দেখো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করতে হয়। এখানে 15 আছে, এই 15 সাংখ্যিক, এই 15 হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, এর সাংখ্যিক সহগ অর্থাৎ সর্বোচ্চ ঘাতের এক্স এর সর্বোচ্চ ঘাতের সাংখ্যিক সহগ হচ্ছে এখানে 1। এই 15 দিয়ে 1 কে গুণ করি, তাহলে কি হবে? এই দেখো 15 দিয়ে 1 কে গুণ করি 15 এই হবে। এখন 15 এর উৎপাদক নির্ণয় করি। 15 এর উৎপাদক হচ্ছে 15 ইন্টু 1 বা 5 ইন্টু 3 বা 3 ইন্টু 5। দেখো আমাদের এই যে মাঝের পদ অর্থাৎ মিডলের পদটি নির্ণয় করতে হবে, অর্থাৎ এটা আমরা তৈরি করব। কিভাবে তৈরি করব? দেখো এটা যেহেতু প্লাস, সুতরাং এটাও প্লাস হবে, এটাও প্লাস হবে, অর্থাৎ 5 এর সাথে 3 প্লাস করলে 8 হয়। দেখো কিভাবে করতে হয়, এখানে লিখে দেই x টু দ্য পাওয়ার 4 প্লাস 5 এক্স স্কয়ার প্লাস 3 এক্স স্কয়ার প্লাস 15। এটা কেন এইভাবে লিখলাম? এই যে 5 পেয়েছি, 3 পেয়েছি, 5 এর সাথে এক্স স্কয়ার লিখেছি এবং 3 এর সাথে এক্স স্কয়ার লিখেছি, অর্থাৎ এই এই দুইটি সংখ্যায় অর্থাৎ দুইটি রাশির যোগফল যদি আমরা করি এভাবে, এই যে 5 এক্স স্কয়ার প্লাস 3 এক্স স্কয়ার হচ্ছে 8 এক্স স্কয়ার, অর্থাৎ মিডল পদটি আমরা তৈরি করেছি, এভাবে করব। সুতরাং এটা বাই এখন আমরা এখানে লিখতে পারি এক্স স্কয়ার প্লাস 5, এটা লিখলাম। এখন কি হবে দেখো, এখানে প্রথম দুইটি পদ থেকে কমন নেব, দ্বিতীয় দুইটি পদ এবং তৃতীয় চতুর্থ পদ দুইটি থেকেও কমন নেব। প্রথম দুইটি পদ থেকে কি কমন যায় দেখো, এখানে এক্স টু দ্য পাওয়ার 4, এখানে এক্স স্কয়ার, অর্থাৎ এখানে এক্স স্কয়ার ইন্টু এক্স স্কয়ার আছে, তাই আমরা এক্স স্কয়ার কমন নিতে পারি। এক্স স্কয়ার কমন নেই, তাহলে কি থাকবে? একটি এক্স স্কয়ার থাকবে প্লাস এখানে এক্স স্কয়ার কমন নিয়েছি, এখানে শুধুমাত্র 5 থাকবে। এখানে কি হবে? এখান থেকে কি কমন যায় দেখো, এখানে এক্স স্কয়ার আছে, এখানে নেই, এখানে যেহেতু ছিল এক্স স্কয়ার, তাই এটার এখানে দুইটি এক্স স্কয়ার, অর্থাৎ এক্স স্কয়ার ইন্টু এক্স স্কয়ার, এভাবে একটি কমন নিয়েছি, একটি আছে, এরপর হচ্ছে প্লাস সাইন, এই 5 লিখলাম। এখানে এই প্লাস সাইন দেই, এরপর কি এখানে এক্স স্কয়ার আছে, এখানে নেই, সুতরাং এক্স স্কয়ার কমন যাবে না, 3 যাবে কমন, আমি 3 কমন নিলাম। এরপর কি থাকবে? এখানে এক্স স্কয়ার থাকবে, 3 কমন নেওয়ার পর এক্স স্কয়ার ছিল, এরপর আছে প্লাস 3 কমন যখন নিয়েছি এই 15 এর মধ্যে 3, অর্থাৎ এখানে দেখো আমি 5 ইন্টু 3 তে এখানে 15 হয়, এটা আমরা জানি, তাহলে এখানে কি থাকবে? 5 থাকবে। এরপর কি হয়? এখানে হর লিখি এক্স স্কয়ার প্লাস 5, এটা হচ্ছে হর। এখন এখান থেকে আমরা কমন অনকমন লিখবো, অর্থাৎ এখানে কমন কি দেখো, এই প্রথম পদ এবং দ্বিতীয় পদের এটা মিলে যায়, আর যেটা মিলে যায় সেটা কমন, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস 5, এখানে এক্স স্কয়ার প্লাস 5 আছে, এটা কমন, লিখে দেই এক্স স্কয়ার প্লাস 5। আনকমন কি? এখানে এক্স স্কয়ার থাকে আনকমন, এরপর এখানে প্লাস 3, এটা আছে আনকমন, বাই এখানে কি আছে? এক্স স্কয়ার প্লাস 5 আছে, সেটা লিখলাম। দেখো এটা দিয়ে এটাকে ভাগ করি, যেহেতু এটা একই, এক্স স্কয়ার প্লাস 5, এখানে এক্স স্কয়ার প্লাস 5, তাহলে কি থাকবে? এক্স স্কয়ার প্লাস 3, এটা থাকলে এটা হচ্ছে নির্ণয় ভাগফল। দেখো ইতিপূর্বে দেখিয়েছি এটা নির্ণয় ভাগফল। আশা করছি বুঝতে পেরেছো যে এভাবেও অর্থাৎ ভাগশেষ উপপাদ্যের সাহায্যেও আমরা করতে পারি ভাগফল, আবার এভাবেও করতে পারি। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।